আজকে আমরা সবাই যাচ্ছি বিয়ে খেতে। আর কার বিয়ে খেতে যাচ্ছি তাও গতকালকের ব্লগ দেখেই হয়তো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমার একমাত্র ভাগ্নির বিয়ে খেতে আজকে আমরা যাচ্ছি। তাই আমাদের পরিবারের সবাই খুব খুশি। আর এখানে যখন আমরা যাচ্ছিলাম তখন রুহি, রোজা সবাই খুব খুশি ছিল আর আমরা গাড়ির মধ্যে অনেক মজা করছিলাম। আসলে বিয়ে খেতে কার না ভালো লাগে বলুন? আমাদের তো খুব ভালো লাগে, যার জন্য আজকের বিয়েটা আমাদের জন্য আরও আনন্দদায়ক হবে আশা করছি। বিয়ে মানেই মজা। আর আমরা বরের বাড়ির লোকের জন্য স্পেশাল শরবত রেডি করছিলাম। আর এখানে আমরা 3 রকমের শরবত গুলে নিচ্ছি। আর এটা টেস্ট করার জন্য আমার ভাগিনা চলে আসলো। আর ও এটাকে খেয়ে দেখবে কিছুক্ষণ পর। এখানে 3 রকমের শরবত ছিল, মরিচের শরবত, লবণের শরবত আর একটা অরিজিনাল শরবত। আর এখন ছিল টেস্ট করার পালা, ভাগিনা দেখে ধরতে পারে কিনা সেটাই দেখার ছিল। কিন্তু ও সব কিছুই খেয়ে নিল, খাওয়ার পর বলল যে হ্যাঁ, সব কিছু অনেক মজা হয়েছে। আসলে এটা বরদের জন্য আয়োজন করা হয়েছিল। আর এইদিকে আমরা গেট ধরার জন্য দাঁড়িয়েছিলাম, এর মধ্যে লোকজন আসতে শুরু করে দিয়েছিল। আর আস্তে আস্তে পুরো বিয়ে বাড়িটা জমজমাট হয়ে যাচ্ছিল। আর রান্না প্রায় শেষের মধ্যে। আমাদের রান্না শেষ হওয়ার পরও আবার একটু এক্সট্রা করে আয়োজন করে রাখা হয়েছিল। আর এইদিকে রোস্ট, গরুর মাংস, কাবাব, টিকিয়া যা কিছু ছিল বিয়ের আয়োজনে সব কিছুই প্রায় রান্না শেষ। আর এই তো বরযাত্রী চলে এসেছে। আর আমরা আমাদের বরকে সম্মানের সাথে ভিতরে ঢুকিয়ে নিই। আমাদের বরকে আমরা কষ্ট দিতে চাচ্ছিলাম না, যেহেতু ভাগ্নি জামাই বলে কথা। তো আমাদের জামাইকে আমরা খুব ভালোভাবে ভিতরে ঢুকিয়ে নিব, কিন্তু তার সাথে লোকজনদেরকে আমরা একটু নাজেহাল করার প্রস্তুতি নিয়ে আছি। বরের দুলাভাই খুব চালাক ছিল। আর সে 2টা শরবত একসাথে টেস্ট করে খেয়ে নিয়েছিল। আর এর মধ্যে খুব ভালো লাগছিল। আসলে বিয়ে বাড়িতে আসল মজা তো এগুলোই, সবার সাথে একটু মজা করা হবে, হাসাহাসি হবে। এটাই তো আসলে বিয়ের আসল আনন্দ আমার কাছে মনে হয়। সবাই নামাজ পড়ে আসলো, কিছুক্ষণ পর বিয়ে পড়ানো হবে। আর বরের বোন আমাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছিল, সবগুলো জিনিসই খুব সুন্দর ছিল আর আমাদের মেয়ের পছন্দ ছিল। তো এরপর আমাদের আবেগঘন মুহূর্তটা চলে আসলো, আমাদের মেয়েকে বিয়ে পড়ানো হচ্ছিল। আর আমরা সবাই খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। আর এই তো বিয়ে পড়ানো শেষ, আমাদের এখন দিল্লি কা লাড্ডু খাওয়ার পালা। যে খাবে সেও পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে। এখন আমরা সবাই খাওয়ার টেবিলে চলে এসেছি, বিয়ে পড়ানো যেহেতু শেষ। আর রুহি রোজার খুব ক্ষুধা লাগছিল, তো আমাদেরকে একে একে সব খাবার সার্ভ করা হচ্ছিল। প্রথমেই পোলাও নিয়ে নিলাম, আর একটা মাছ ভাজি, সালাদ, আর এরপরে টিকিয়া কাবাব, রোস্ট, একে একে সব কিছু দেওয়া হচ্ছিল। আসলে ক্ষুধা লেগেছে খুব, কিন্তু খাওয়ার কেন জানি একটা এনার্জি পাচ্ছিলাম না আমরা কেউই। আর এর মধ্যে ওইখানে হিজড়ারা চলে আসে। আর ওইখানে হিজড়ারা আসার পর অনেক একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর খুব ঝগড়াঝাটি হয়। হিজড়াদের আচার আচরণ তো বলার আর কোনো অপেক্ষাই রাখে না, খুবই খারাপ। আর এই তো একে একে অল্প একটু করে সব কিছু দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। খাওয়া শেষে যখন হাত ধুতে গেলাম তখন দেখলাম যে ওইখানে বিয়ের যত যা কিছু ছিল, আসলে একটা বাবা কত কষ্ট করে এগুলো আয়োজন করে। আর একটা তার সারা জীবনের কামাই দিয়ে তার মেয়েকে বিদায় করে, আর এই আবেগটা সবাই বুঝতে পারে না। তো এই তো আমাদের বিয়ে প্রায় শেষ, মালা বদল হচ্ছে আর এরপর নিকাহ নামা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।